হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলায় একটি বিপদ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে আসতে পারেনি। বিপদটা এটাই, যে সময়ে ওঠার কথা ছিল সেই সময়ে না উঠে মোটামুটি ব্রাহ্মণ আসার 20 মিনিট আগে উঠেছি, বুঝতেই পারছেন। आसने उपवेशन विनियोग ऋत्यद्यादितालोकं देवित्तं विष्णुनां धिता तन्तो धारमं नित्यं नमो पवित्रो कुचासना वै नमः। ओम नमो गंगे चैव जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु धेनुमुद्रामृतिगिच्छमच्छमुद्राच्छब्दं मूलं दशरावृति आरम्भाय नमः। ओम दासवतारे ओम स्वस्ति प्रवन्तो दिप्रवन्तो ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् गणेशादि नाना देवता पूजा पूर्वक सरस्वती मातृका पूजा कर्मणि ओम ऋद्धिं प्रवन्तो दिप्रवन्तो ओम ऋद्धिं प्रवन्तो दिप्रवन्तो ओम ऋद्धिं प्रवन्तो दिप्रवन्तो। ব্রাহ্মণ আসার 20 মিনিট আগে ঘুম থেকে ওঠায় আমার অবস্থা ল্যাজে গোবরে হয়ে গেছে। বাপরে বাপ, কি ভিচিকিচি করে অ্যারেঞ্জমেন্ট করলাম। शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते वै नमः। ओम सरस्वती विद्यां देहि नमः। রাতের বেলায় আলপনাটা দিয়ে রেখেছিলাম, সকালবেলায় দেখলাম একদম দারুণভাবে শুকিয়ে গেছে। আপনাদের তো সাত সকালে দেখাবার সময় হয়নি, তাই পুজো টুজো সেরে একদম ব্রাহ্মণ মশাই চলে যাওয়ার পরে আলপনাটা দেখাবার জন্য মনটা আমার ছুকছুক করে উঠছিল। আমি কত বাহাদুরির কাজ করেছি, কত আঁকতে পারি আমি, কত আমি ট্যালেন্টেড, সেটা আপনাদেরকে না দেখালে হয়। তাই আর কি আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এই দেখুন, প্রিপারেশন কিন্তু আমি সব ঠিকঠাক করেছিলাম, জাস্ট 20 মিনিটের মধ্যে, বুঝলেন। সকালবেলা থেকে আসার সময়ই হয়নি আপনাদের কাছে। সকালে ওঠার কথা ছিল 4:45, সে জায়গায় উঠেছি 6:10। ব্রাহ্মণ আসার কথা ছিল 6:30। উঠে পড়ে কোনো রকমে রাতে একবার ব্রাশ করে রাখি, তারপরে কোনো রকমে ব্রাশটা করে গিজারটা অন করেছি, গিজারের জলও গরম হয়নি, ওই কাপড়টা কেচে ঠান্ডা জলই মাথায় ঢেলে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হাঁচি। তার আলপনাটা রাতেই দিয়ে রেখেছিলাম, দেখেইছেন। সকালবেলা উঠে সেই কাটাকুটি করার ফল মানে প্রচণ্ড স্পিডে করে কোনো রকমে মানে 6:40 চলে এসছে ব্রাহ্মণ। মানে এত কাজ আজকে, এত কাজ মানে আজকের দিনটা মানে কোনোভাবে তাকাবার সময় থাকে না, কোনোভাবে। এই হচ্ছে আলুর দম, মটরশুঁটি দিয়ে যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এটা একটু কষছি। এটা হবে নান পুরিটা। ব্যাস, নানটা মাখাই আছে, ফ্রিজ থেকে জাস্ট বের করবো, মেখেই রাখা ছিল। এই যে কি বিপদে পড়েছি, বাপরে বাপরে। আর সিঙ্কটায় দেখবেন, সিঙ্কের অবস্থাটা দেখুন, পুরো এখনো এক সিঙ্ক বাসন। এটা তরকারি হবে আলাদা। 10:20 বাজছিল, 15 পেরিয়ে গেছে, এখনো জল খাবার হয়নি। জল খাবারটা বানিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। এখন রাখছি, একদম মরারও সময় নেই। হলো ভাজা নান, সমানে হেঁচে হেঁচে অবস্থা খারাপ। সরস্বতী পুজোর দিনে শাড়ি পরা, সাজা গোজা তাদেরই মানায়, যাদের রান্না করা নেই। কে বানিয়েছি দুপুরে খিচুড়ি, হাজব্যান্ডের ওর লাইব্রেরিতে নিমন্ত্রণ আছে, কারণ ও যেখান থেকে চাকরি পেয়েছে, মানে যেখান থেকে পড়ে চাকরি পেয়েছে সেখানে। আর আমাদের 3 জনার, মানে ওর একটা বান্ধবী আর আমাদের 2 জনার খিচুড়ি হয়েছে। খিচুড়িটায় জাস্ট এবার একটুখানি ইয়ে দেবো, ধনে পাতা আর একটু ঘি দেবো, তাহলে বেশ সেটা ভালো হয়। এটা মটরশুঁটি দিয়ে আর ফুলকপি দিয়ে হয়েছে। জলটা বন্ধ করতে গিয়ে অল্প একটুই ঘি দেবো, অল্প একটু, সবারই শরীরের হালাত দেখে আর কি। এই সম্পূর্ণ ঘিটাই আমার বানানো। এই যে বাঁধাকপি তরকারি আছে, এই যে নিরামিষ, সব আজকে নিরামিষ দিয়ে আলু ভাজা, এটা করেছি। কি করছি, এই যে
চপের মশলা করে রাখলাম। এটা সব কিছু দেওয়া আছে, মানে নারকেল থেকে, বাদাম থেকে, মটরশুঁটি থেকে, আর এই ফুলকপি আর আলু এটা এখনো হয়নি। এটা রাতের জন্য কি হবে জানেন, এটা হচ্ছে ছানার তরকারি। আর এই যে ভেজে রেখেছি পাঁপড়টা হচ্ছে ওদের খিচুড়িতে খাওয়ার জন্য। আচ্ছা, ব্যাস আর কিছু করিনি। ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু এত তাড়াহুড়ো হয়নি। মোটামুটি 1:30টা বেজে গেছে। এবার একজনকে নিমন্ত্রণ করা হয়েছে, 2টোর সময় তার খেতে দেওয়া যায় না। আমরা এমনি খাওয়ার পাবলিক হচ্ছে 2:30 খাওয়ার পাবলিক, তো সেই 2:30 তো আর সবাইকে দেওয়া যায় না। তাই সিজানো হয়ে গেছে, হ্যাঁ 2টো সিজানো হয়ে গেছে। আর এখানে পালং শাকটাও হয়ে গেছে, যে পালং শাকটা এটাও হয়ে গেছে। আর এত কিছু করেছি। আর এইখানে হয়েছে পায়েস, এই যে 1 হাঁড়ি পায়েস হচ্ছে। এটা না হলে হবে না আমাদের। চপ বানাচ্ছি, চপ। তো ফ্রেন্ডস, কারা কারা চপ খেতে পছন্দ করো তারা অবশ্যই চলে এসো আমার ঘরে। একদিন তোমাদেরকে না হয় চপ, বরের পয়সায় চপ ট্রিট দেওয়া যাবে। আর এই ইউটিউবের পয়সায় তোমাদেরকে ট্রিট দেবো বললে তোমাদেরও খাওয়া হবে না আর আমারও খাওয়ানো হবে না। তবে চপটা কিন্তু আমি ভালোই বানাই। আরে পশ্চিমবঙ্গের এটা জন্মগত সূত্রে পাওয়া শিল্পের অধিকার, বুঝলেন? মানে এই শিল্পটা পশ্চিমবঙ্গের সব মেয়েদেরই জানা, মোটামুটি কম বেশি। তো যাই হোক, আমারও সেই সূত্রে জানা। আর বোনকে একটু প্যাক করে দিলাম সিজানো চচ্চড়ি, তারপরে পায়েস, একটু চপ। এসব চপটা ওই জন্যই সকাল সকাল ভেজে নিয়েছিলাম। বোনকে কেন দিলাম জানেন? বোন গিয়েছিল ওর ছেলের কাছে পুরুলিয়া, আর এই পথেই ওকে ফিরতে হবে। তাই ও তো বানাতে পারবে কখন, সময় নেই। তাই একটু রেডি দিতে হবে না, তো এইখানটা নিয়ে নেবে, মধ্যখানটা নিয়ে নেবে। ঠিক আছে, পাঁপড় ভেজেছি, ওগুলো ভরে রাখবো, তো এটাই ভরে রাখবো পাঁপড়গুলো। আর রয়েছে চপ, চপ রয়েছে। আর এটা হচ্ছে মেয়ের ঝাল ছাড়া 3টে 4টে খাবে, এই না কাঁচকলা খাবে, কাঁচকলা। ছানার ডাল্লা দারুণ হয়েছে। শাক চচ্চড়ি, পালং শাক এখনো গাইজ এটা বাকি। লাউ পোস্ত। ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, তারপরে চকচক চকচক করছে, পরিষ্কার করে আবার এই বাসনগুলোকে ধুয়ে রাখলাম। বাসনগুলো না ধুলেই কালকে সকালে আবার চাপ পড়ে যাবে। আমি যখন বাসন বের করি তখনও তেঁতুল দিয়ে, সাবান দিয়ে মাজি, বা পীতাম্বর দিয়েও অনেকে মাজে, তবে আমি মনে করি তেঁতুল দিয়ে মাজি, আমার বেশ ভালো লাগে। আর যখন ব্যবহার হয়ে যায় তারপরেও ঢোকাবার আগেও আমি তেঁতুল দিয়ে, সাবান দিয়ে মেজেই ঢোকাই। তো আজকে পরিষ্কার করে রাখলাম, তাহলে কাল সকালে একদম তুলে ফেলতে পারবো একদম। তাহলে কালকে সকালেও অনেক চাপ পড়ে যায়। রান্না আজকে করে রাখলাম ঠিক কথা, কিন্তু কালকে আরও অনেক কাজ থাকে, ছোটোখাটো অল্প অল্প। কখনো যদি আমরা ভাবি যে আজকে আমার কাজ নেই, তাহলে কি হয়, ধীরে 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 করতে সেই কচ্ছপের আর খরগোশের গল্পের মতো, বুঝলেন? যখন ভেবে নিই যে আমাদের আজকে কোনো কাজ নেই, ধীরে ধীরে করছি, তখন কিন্তু অলরেডি আমরা আরও লেট হয়ে যাই। কিন্তু আজকে এত কাজ করেছি, তাতেও কিন্তু অতটা মানে লেট হয়নি, যতটা সব কিছু ঠিকঠাক টাইমে হয়েছে। কিন্তু কালকে ওই যে কাজ নেই, পরে করবো করতে করতে অনেক সময় লেগে যায়। তো প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। লোকে সরস্বতী পুজোয় এনজয় করে, ঘুরতে যায়, অনেক রকম পিক দেখলাম, অনেকেই দিচ্ছে, মনেও হয় ভালো লাগে যে যেতে, কিন্তু কোনো দিনই হয় না। রাতের ভাতটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, কালকেরটা চালটা ভিজিয়ে রাখলাম, পরে আবার এটা করব। রাতে শুতে যাওয়ার আগে এটা বানিয়ে রেখে চলে যাব। এতটাই টায়ার্ড যে আজকে আমার আর দুধ আনতে যাওয়ার সময় নেই। যে কৌটোটা রয়েছে, দুধ আনতে সময় না, দুধ আনতে যাওয়ার আর পরিস্থিতি নেই। এতটাই টায়ার্ড, আর এতটাই মাথা ব্যথা করছে। একটু রেস্ট চাই, জাস্ট 1 আওয়ার রেস্ট হলে ভালো হয়। মা, ডুলছে কেন সৌগা তুমি? 8:30 বাজে, তাহলে আমাকে 9:30 পৌনে 10টায় উঠিয়ে দিবি। হ্যাঁ, একটু শুয়ে পড়ি, সারাদিন খুব থকানি হয়েছে, পারছি না।
ঠিক আছে, 9:30 পৌনে 10টা উঠিয়ে দিবি, হ্যাঁ? হ্যাঁ। এখন বাজে, চলুন দেখুন, 12টা বাজতে 10। ভাতটা লাস্ট করছি, মানে এটা রাত 12টা বাজতে 10। কালকের জন্য ভাতটা মানে যতটা সম্ভব মানে টাটকা রাখার চেষ্টা। তো যাই হোক, জানি 12 ঘন্টা পর এবার তারপরে খাবো, তো ঠান্ডা হয়েই যাবে। তো তাহলেও রাতে একদম মানে করলাম, আমরা খাওয়া দাওয়ার পর, ভাত খাওয়ার পর তারপরে আবার একবার ভাত হচ্ছে সেকেন্ড টাইম, এটা হবে। গ্যাস ট্যাস মুছবো, তারপরে শয়নে যাব। তো আজকের মতো বাই বাই। আজকে অনেক অনেক হার্ড ওয়ার্কিং হয়েছে।